চলচ্চিত্রে তেমন সাফল্য অর্জন করতে না পারলেও ঢালিউডের ফিল্ম পাড়ায় বরাবরই সমালোচনার কেন্দ্রবিন্দু ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, কখনো সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, কখনো আবার সাবেক স্বৈরাচারী সরকারের তোষামোদি করে। প্রতিবার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে গেলেও এবার যেন ঘুঘুর ফাঁদে পড়েছেন এই সমালোচিত অভিনেত্রী। জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুণ। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি.এ. তায়েব বহিষ্কারের সত্যতা গণমাধ্যমে স্বীকার করেছেন। এর আগে গেল বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটি পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজলের নেতৃত্বাধীন বর্তমান কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গণতন্ত্রপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। এর আগে ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নিপুণের নামে মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। বর্তমানে দেশে আত্মগোপনে রয়েছেন নিপুণ। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।